আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে। আজকের রেসিপি সাবুর পায়েস। বলতে পারেন এত সুন্দর খেতে, এতটাই টেস্ট সাবুর পায়েস। বন্ধুরা ছোট বড় সকলেই খেতে পারে, আর সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি। দেখতে যেমন সুন্দর আর খেতেও অসাধারণ, একেবারে অতুলনীয়। তো বন্ধুরা এই রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে সাবুর পায়েসটা রান্না করি। চলুন বন্ধুরা দেখে নিই। এতটাই টেস্টি রেসিপি, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। তো বন্ধুরা পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তবে চলুন কিভাবে আমি এই পায়েসটা তৈরি করি। তো বন্ধুরা আমরা তো পায়েস রান্না করে খেয়েছি, কিন্তু সাবুর পায়েস খাইনি। তো বন্ধুরা চলুন সাবুর পায়েসটা কিভাবে আমি রান্না করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 1 কাপ মতো সাবু নিয়ে নিয়েছি। তো সাবুটাকে আমি ঝেড়ে নেব এই থালাতেই। তো দেখতে পাচ্ছেন পাউডারের মতো। তো আর এখানে আমি নিয়ে নিয়েছি জলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো 1 কাপের সাবুর জন্য এখানে আমি 4 থেকে 5 কাপ মতো জল নিয়ে নিয়েছি। জলটাকে গরম করে নিয়েছি, আর এটাকে সাবুটাকে আমি ঝেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন একেবারে থালাতে লেগে আছে পাউডারের মতো। তো আমি সাবুটাকে ঢেলে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন একেবারে সুন্দর লাগছে দেখতে, কাচের মতো দেখতে। তো দেখুন বন্ধুরা এই 1 কাপ আমি সাবু দিয়ে কতটা পায়েসটা তৈরি করছি। তো এখানে আমি সাবুটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটি ছাকনায় ঢেলে নিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি জল দিয়ে ধুয়ে নেব খুব সুন্দরভাবে। 2 থেকে 3 বার মতো ধুয়ে নিতে হবে। চ্যাটচেটে ভাব থাকবে না, সাবুটা এমনি রেখে দিলে চ্যাটচেটা ভাব আর একসঙ্গে লেগে যাবে, জোড়া জোড়া হয়ে থাকবে। তো তার জন্য জল দিয়ে ধুয়ে নিতে পারেন ঠান্ডা জল দিয়ে। তো এখানে আমি ভাগীরথীর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি 1 প্যাকেট দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি। 1 কাপ সাবু দিয়ে 1 প্যাকেট দুধ যথেষ্ট। তো বন্ধুরা দুধটাকে ঢেলে দিয়ে আমি গরম করে নিচ্ছি দুধটা। এরপরে আমি দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো আবারও গুঁড়ো দুধ দিয়ে দেব। তো বন্ধুরা এটা দিলেও হবে, আবার না দিলেও হবে। তো গরুর দুধ দিলে আপনারা 1 কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন। আর এটা ভাগীরথী দুধ এমনিতেই ঘন হয়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা খেতে অসাধারণ, যে কেউ বানাতে পারবে, একবার দেখলেই বানাতে পারবেন। তো বন্ধুরা এতটাই টেস্টি, একবার বানালে বারবার রিকোয়েস্ট আসবে যে আবারও বানানোর জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুধটা বলক হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে নাড়াচাড়া করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গিয়েছে খুব সুন্দরভাবে। এরপরে দেখতেই পাচ্ছেন এরপরে আমি দুধটাকে আবারও নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই যে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেব সাবু। সেই সাবুটাকে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, আমি সাবুটাকে দিয়ে দিচ্ছি। এনে 2 হাতা মতো সাবু হয়েছে। তো বন্ধুরা আমি সাবুটাকে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে নিলেও গলেও যাবে না। তো বন্ধুরা দেখুন এতটাই সুন্দর লাগবে দেখতে, আর খেতে তো অতুলনীয়। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর সাইডের মালাইগুলো আমি ভালো করে হাতা দিয়ে এভাবে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখুন একেবারে গাঢ় হয়েছে দুধটা, আর খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা এইভাবে আপনারা তৈরি করবেন। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর সামান্য উপকরণ দিয়ে তৈরি এতটা সুন্দর একটি রেসিপি, আর একেবারে সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি, অসাধারণ একটি রেসিপি। তো নাড়াচাড়া করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মিষ্টি যে যেমন পছন্দ করবেন। তো এখানে আমি 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। দুধটাও খুব সুন্দর একেবারে গাঢ় হয়ে গেছে, মিষ্টি বেশি লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এরপরে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর একটি এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটাকে কিন্তু বন্ধুরা ভেঙে নিতে হবে, একেবারে ভেঙে নিয়ে দিতে হবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসে আর একটি গন্ধ খুব সুন্দর বের হয়। তো বন্ধুরা দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর এইখানে অনবরত নেড়ে যেতে হবে, নাড়াটা থামলে হবে না আর তলায় লেগে যাবে, তলায় লেগে গেলে খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর বন্ধুরা পুরো রেসিপি দেখবেন, পুরো রেসিপি দেখেই কমেন্ট করবেন। তো বন্ধুরা আপনারাও যদি আমার পাশে থাকেন তা আমিও আপনাদের সঙ্গে পাশে থাকবো। তো বন্ধুরা আমি তো সকলেরই পুরো রেসিপি দেখে কমেন্ট করি। আর বন্ধুরা সকলকেই সাপোর্ট লাগবে, না হলে একাও কখনো এগিয়ে যাওয়া হয় না। তো বন্ধুরা এইভাবে আপনারা যদি সকলের পাশে থাকেন তো সকলেই আপনাদেরও পাশে থাকবে। তো এইভাবেই সময় নিয়ে সকলেরই রেসিপি দেখবেন আর ভালো লাগবে। আর রেসিপিটা দেখুন, সাবুর পায়েসটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুটা কিশমিশ আর বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। এইভাবে ঘনত্বটা রাখতে হবে। আর পরে ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে পাতলা করে নামিয়ে নিতে হবে। তো এইভাবেই এই যে দেখুন রেডি হয়ে গেল, আমি জালটাও বন্ধ করে দিয়েছি। তো দেখুন ঘনত্বটা এইভাবে আপনারা রাখবেন, খেতেও অসাধারণ ও অপূর্ব একটি রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে কখনো কমেন্ট করবেন না, আপনারও ক্ষতি, আবার যার রেসিপি দেখবেন তারও ক্ষতি। রেসিপি বলুন আর যে কোনো ভিডিও দেখুন, আপনারা থাম্বনেল দেখে কখনো দেখবেন না, পুরো রেসিপি বা কোনো ভিডিও দেখবেন পুরোটাই দেখবেন, দেখে কমেন্ট করবেন। তো বন্ধুরা সাবুর পায়েসটা রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। এইভাবে আপনারা সাবুর পায়েসটা তৈরি করে নেবেন, বাড়ির সকলে ছোট বড় সকলেই পছন্দ করবে রেসিপিটা। আর রেসিপিটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটি লাইক করবেন, লাইক দিলে কখনো নিজের পয়সাও লাগে না। তো বন্ধুরা একটি লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখে নেবেন। তো আর হ্যাঁ বন্ধুরা, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।